আমেরিকার মতো ধনী দেশে মানুষ আজ রোদে পুড়ে লাইনে দাঁড়িয়ে খাবার নিচ্ছে। যেখানে একসময় অফিস ধরতে মানুষ ছুটত, সেই রাস্তায় এখন শত শত মানুষ ফুড ব্যাংকের সামনে হাতে খাবারের বাক্স। এটাই আজকের আমেরিকান রিয়েলিটি, যা আমেরিকা নিজেও দেখাতে চায় না। ওয়াশিংটন ডিসি, যে শহরটা ছিল কাজের চাপে বেঁচে থাকা মানুষে ভরা, কিন্তু আজ সেই শহরে অচেনা চিত্র। সরকারি অচলাবস্থা বা শাটডাউনের কারণে লাখো ফেডারেল কর্মী বেতন পাচ্ছেন না, কেউ বরখাস্ত, কেউ আবার বিনা বেতনে কাজ করছেন। যে দেশ বিশ্বের সবচেয়ে ধনী, সেই দেশের মানুষই আজ খাবারের লাইনে। একজন ৭৪ বছরের প্রাক্তন কর্মী বললেন, ৫০ বছর চাকরি করে আজ আইডি দেখিয়ে খাবার নিতে হচ্ছে। এমন চিত্র শুধু তার নয়, সহস্র মানুষ একই অবস্থায়। ফুড ব্যাংকগুলো প্রতিদিন হাজারো বাক্স খাবার বিতরণ করছে। যেখানে কখনো মানুষ যেত দানে, আজ যাচ্ছে সহায় নিতে। রাজনৈতিক দ্বন্দ্বেই এই অবস্থা। রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা বাজেট নিয়ে ঝগড়ায় আটকে গেছে দেশ। কেউ বলছে খরচ কমাও, কেউ বলছে মানুষের চাহিদা আগে পূরণ করো। ফল, জনগণের জীবন থেমে গেছে, অর্থনীতি ক্ষতির মুখে, ফ্লাইট বিলম্ব, বাজারে অস্থিরতা। তবু মানুষ হার মানেনি। ফুড ব্যাংকের লাইনে দাঁড়িয়ে যারা আছেন, তারা কেবল খাবার নিচ্ছেন না, তারা বলছেন, আমরা দেশের জন্য কাজ করেছি, আজ দেশের মানুষের সহায়তায় বাঁচছি। তাদের চোখে লজ্জা নয়, আছে অপমানের বিরুদ্ধে লড়াই। শেষে একটাই প্রশ্ন, আমেরিকার এই দৃশ্য কি আমাদের ভাবায় না? ধনী দেশ বলে সবাই নিরাপদ না। যেদিন মানুষের পেটে ক্ষুধা, সেদিন দেশের গৌরব থেমে যায়। আমেরিকা সবচেয়ে ধনী দেশ, পরের বার কেউ বললে তাকে জিজ্ঞেস করো, ধনী কারা, সরকার নাকি লাইনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো?